হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড গুড মর্নিং। আমার এই অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না, কজ মাত্র বাজে ভোর 4টা আর ঘুম থেকে উঠলাম। এত সকালে ওঠার কারণ হচ্ছে আমরা আজকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হব এবং আমাদের ট্রেন হচ্ছে ভোর 6টায়। তো ময়মনসিংহ যাচ্ছি, তার রিজনটাও বলছি। সেটা হচ্ছে আমার খালাতো বোনের বিয়ে, তো যার জন্য আমরা আজকে ময়মনসিংহ রওনা হচ্ছি। আজকে 20 তারিখ এবং ওর বিয়ে 23 তারিখে। সো সকাল সকাল উঠে গেলাম, আমাদের প্যাকিং অলরেডি ডান। এখন জাস্ট সব কিছু চেক করে রেডি হয়ে দেন রওনা হব। সো আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন ব্লগটা শুরু করা যাক, লেটস গো। সো এই তো আমরা রওনা হয়ে গেলাম। এত ভোরে আসলে গাড়ি পাওয়া খুবই টাফ। সো আব্বু আগে থেকেই একজনকে বুকিং দিয়ে রেখেছিল, উনি এসে আমাদেরকে পিক করে নিয়েছে। আমরা বাসা থেকে ডিরেক্ট খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। আমাদের যখনই কোনো প্রোগ্রাম থাকে ভোরের দিকে, তখন এই আঙ্কেলকে আমরা বলে রাখি, আঙ্কেল একদম টাইম টু টাইম এসে আমাদেরকে পিক করে নিয়ে যায়। আর এই তো দেখছেন অলরেডি আমরা খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। খুলনা স্টেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরিবেশটা বেশ ভালোই লাগছিল। সেই সাথে রাত্রে অথবা ভোরের দিকে স্টেশনের ভিতর আমার কখনোই যাওয়া হয়নি, দিনের বেলায় যাওয়া হয়েছে। যাই হোক, ভেতরে চলে গেলাম। যেহেতু আমরা ট্রেনের টিকিট এই প্রথম অনলাইনে করেছি, তাই রিসিট লাগবে কিনা একটু কনফার্মেশন নিয়ে তারপর আমরা ভেতরের দিকে রওনা হই। আমরা খুলনা টু ঢাকা ট্রেনের টিকিট করেছিলাম জাহানাবাদ এক্সপ্রেসে। খুলনা থেকে ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসে যেতে খুবই কম সময় লাগে, মাত্র 4 ঘন্টা সময় লাগে। যেহেতু এটা পদ্মা হয়ে যায়, এই জন্যই টাইমটা আসলে কম লাগে। আমাদের ট্রেনটা অলরেডি স্টেশনেই ছিল। আমরা গিয়েই আমাদের বগিতে ঢুকে আমাদের সিটটা কনফার্ম করি। আমি ক্লাস 5-6-এ পড়াকালীন একবার ময়মনসিংহ গিয়েছিলাম, যদিও তখন বাসে যাওয়া হয়েছিল। আর এত বছর পর আবার ময়মনসিংহ যাচ্ছি, অবশ্যই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। তার উপর বোনের বিয়ে বলে কথা, যার সাথে একই ক্লাসে পড়াশোনা করেছি, একই সাথে রেজাল্ট নিয়ে টক্কর দিয়েছি, তার আজকে বিয়ে। এই হাই দাও, হাই দাও, হাই দাও। আমি আর আম্মু ময়মনসিংহ যাচ্ছিলাম। আব্বু আমাদেরকে ড্রপ করতে এসেছিল, আর ট্রেন ছাড়ার আগে আব্বুর সাথে বিদায় নিয়ে নিলাম। একদম জাস্ট টাইমেই আমাদের ট্রেন ছাড়ে। ভেবেছিলাম অনেক ভোরে উঠেছি, হয়তো ট্রেনে উঠেই ঘুমিয়ে যাব, তবে হয়তো এক্সাইটমেন্টের কারণেই আমার ঘুম আসছিল না, অথবা বাইরের ভিউটা দেখার জন্য ঘুম আসছিল না। এদিকে ভোরের আলোও ফুটে গিয়েছে। জার্নি করলে আমি অলওয়েজ বাইরের ভিউটা এনজয় করার ট্রাই করি। এই সময়টায় খুলনায় মোটামুটি ঠান্ডা ছিল, তবে এত বেশি কুয়াশা আমি দেখিনি যতটা আমি যশোরে যাওয়ার পর দেখতে পেলাম। এত বেশি কুয়াশা, মনে হচ্ছিল আমি মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি, একদম সাজেকের ভিউ পাচ্ছিলাম। কিছু কিছু জায়গায় অনেক বেশি কুয়াশা, যেমন এখানে দেখতে পাচ্ছেন, আবার কিছু দূর যাওয়ার পর দেখবো একদম ফ্রেশ, কোনো কুয়াশা নেই। যাই হোক, দেখতে দেখতে সূর্যোদয় হয়ে গেল। তারপরে আমি একটা আরামসে ঘুম দিলাম। এক ঘুমে আমি পদ্মায় পৌঁছে গেছি। এই প্রথম আমরা পদ্মার রেল দিয়ে যাতায়াত করছি। এর আগে লাস্ট আমরা হবিগঞ্জ গিয়েছিলাম, তখন বাসে পদ্মা ব্রিজে যাওয়া হয়েছে, তবে ট্রেনে এই প্রথম। তাই এই ভিউটাও আমি একদমই মিস করিনি। পদ্মা ব্রিজটা যেমন সুন্দর, তেমনি পদ্মা ব্রিজ পার করার পরের ভিউটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। ঢাকা টু ময়মনসিংহ এর টিকিটও আমরা অনলাইনে করে রেখেছিলাম আগে থেকেই। কমলাপুর নেমে সবার আগে আমরা নাস্তা করে নেই। এর মধ্যেই আমরা ঢাকায় নেমেছি শুনে খালামণি আমাদের সাথে দেখা করতে আসে। কমলাপুর স্টেশনের ক্যাফেটেরিয়ার পাশের একটা দোকান থেকে খালামণি 2টা স্যান্ডউইচ অর্ডার করে, বাট স্যান্ডউইচগুলো এত জঘন্য, আমি খেতে পারি নাই, নষ্ট করেছি। আমি ট্রেনে উঠলেও কখনো ট্রেনের খাবার খেতে পছন্দ করি না, কারণ ট্রেনের খাবার একদমই মজা না। তারপর খালামণির সাথে গল্প করতে করতে আমাদের ঢাকা টু ময়মনসিংহ এর ট্রেনও চলে আসে। আমরা ট্রেনে করে রওনা হই, বাট ওই টাইমটা এত তাড়াহুড়া করে ট্রেনে উঠেছি যে ভিডিওটা ক্যাপচার করা হয়নি, কারণ খালামণির সাথে গল্প করতে করতে ট্রেন কখন চলে আসছে এটাই টের পাইনি। যতই হোক, বহু বছর পর দেখা, গল্প তো হবেই। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এটাই আমাদের প্রথম সরাসরি দেখা। যাই হোক, এরপর পৌঁছে গেলাম ময়মনসিংহ। মামা পিক করতে এসেছিল আমাদেরকে। ঢাকা টু ময়মনসিংহ যেতে আমাদের 4 ঘন্টা সময় লেগেছে। মামার সাথেও প্রায় 7 বছর পর দেখা। 2019 সালে সুন্দরবন ট্যুরে মামার সাথে যাওয়া হয়েছিল, এরপর আর দেখা হয়নি। যাই হোক, স্টেশনে মামা এবং আমাদের নতুন বউ, আমার বোন, দুইজনে পিক করতে এসেছিল। দেন মামা বাসায় চলে যায় এবং আমরা হেমার সাথে ওদের বাসায় আসি। এরপর ওদের বাসায় গিয়ে আমরা মোটামুটি গল্প জুড়ে বসি এবং ওদের
বিয়ের শপিং এবং টুকটাক অ্যারেঞ্জমেন্ট বিষয়ে অনেক কিছুই কথা হচ্ছিল এবং সবকিছু দেখছিলাম। একটু টায়ার্ডও ছিলাম, সো খাওয়া দাওয়া করে ওদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর সেরকম কোনো ক্লিপও নেওয়া হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বোন হেমা একটু উকি দিল, ও অ্যাকচুয়ালি কাজ করতেছিল আর আমাদের কথার মধ্যেও মাঝে মাঝে একটু এসে গল্প করছিল। এই ছিল আমাদের ওই দিনের খুলনা টু ময়মনসিংহ এর জার্নি। পরের দিন কি কি করলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন স্টে টিউনড এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।